তুমি খুব ভালো ছেলে বুবুন। কিন্তু তুমি যখন আমাদের দিকে গুলতি ছুঁড়ছিলে তখন খুব রাগ হচ্ছিল তোমার উপর। দূর, আমার গুলতি টিপ লাগেই না। আমি কত চেষ্টা করি জানো, কিন্তু আমার টিপ ফসকে যায়। ভাগ্যিস ফসকে যায়, না হলে যে আমাদের কি হতো। কিন্তু আমার তো গুলতি ছুঁড়তে খুব ভালো লাগে। আমার স্কুলের দাদারা কেমন গুলতি ছুঁড়ে গাছ থেকে ফল পাড়তে পারে জানো, আমি না পারি না। বেশ, আমি তোমায় গুলতি ছোড়া শেখাবো। হ্যাঁ তুমি? হ্যাঁ আমি। তোমার যখন স্কুল ছুটি থাকবে আমি তোমায় গুলতি ছোড়া শেখাবো, কেমন? সত্যি বলছো? একদম সত্যি। দেখবে একদিন তোমার মতো কেউ গুলতি ছুঁড়তে পারবে না। কি মজা, কি মজা। শুরু হয় বুবুনের গুলতি শেখার পালা। বুবুন, শুধু বেলুনের দিকে তাকাও, অন্য কোনো দিকে মন দেবে না। গুলতি ছোড়ার সময় যেন হাত না কাঁপে। হলো না, আবার চেষ্টা করো। বুবুন কিন্তু কিছুতেই হাল ছাড়ে না, আর তার সঙ্গে বাবা পাখিটাও তাকে নানা রকম কৌশল শেখাতে থাকে। মা পাখি বাসায় থেকে তাদের কাজকর্ম দেখতে থাকে, কিন্তু সবার নজর এড়িয়ে দুষ্টু বাজ নজর রাখে পাখির বাসার ওপর। ইয়া, দেখো দেখো, আমার টিপ লেগেছে, টিপ লেগেছে, টিপ লেগেছে। এবার সারাদিন এই টিপটা প্র্যাকটিস করবে, আর কাল থেকে আমরা উড়ন্ত জিনিসের উপর টিপ লাগানো প্র্যাকটিস করব। এখন আমি যাই, হ্যাঁ, ফল আনতে যেতে হবে। আর মাত্র কটা দিন, ডিম ফুটে ছানা বেরোলেই আমি গিয়ে হানা দেবো ওদের বাসায়। বুবুন, এবার টিপ করে বেলুন ফাটাও। হলো না, আবার চেষ্টা করো। ওগো শুনছো? তাড়াতাড়ি বাসায় এসো, একবার দেখে যাও। কি হয়েছে? ডিম 3টে ফুটে ছানা বেরোচ্ছে। বলো কি? চলো চলো দেখে গিয়ে। এ কি করছো বুবুন? বাবা, পাখিদের ডিম ফুটে ছানা বেরোচ্ছে, সেটাই দেখতে উঠছি। এবার তোমার দায়িত্ব আরো বাড়লো। আমার সাথে সাথে ছানাদের জন্যও এবার তোমায় খাবার আনতে হবে। তোমাদের কোনো চিন্তা নেই, আমি মায়ের থেকে চেয়ে এনে তোমাদের দানা দেব, ফল দেব। খুব ভালো, তাহলে আমিও তোমায় গুলতি ছোড়ার নানা রকম কায়দা শেখাতে পারবো। ঠিক আছে, আমি এখন যাই। মা ঘরে এসে আমাকে যদি ওপরে দেখে তাহলে খুব বকবে। ঠিক আছে বুবুন। বুবুন, এবার টিপ করে মারো। 70 বার চেষ্টা করলাম, একবারও টিপ লাগাতে পারলাম না গো। দরকার পড়লে আরো 100 বার চেষ্টা করবে, টিপ তোমাকে লাগাতেই হবে। তুমি পারবে বুবুন, তুমি পারবে। চেষ্টা করলে সব পারা যায়। নাও নাও, গুলতি তুলে নাও। বাজের নজর যে বাসার ওপর পড়েছে সেটা বাবা পাখিটা ভালোই বুঝতে পেরেছিল, আর তাই সে মা পাখি আর ছানাদেরও সাবধান করে দেয়। কিন্তু একদিন ঘটল অঘটন। দিনটা ছিল রবিবার। অজয়বাবু গেছেন বাজারে, মা গেছেন রান্নাঘরে, আর বুবুন সেই সকালবেলা বাবা পাখিটাকে নিয়ে ফলের বাগানে গেছে গুলতি মেরে ফল পাড়তে। ফল পাড়ার তালে সে পাখির বাসায় খাবার দিতে ভুলেই গেছে, তাই ছোট ছোট ছানাদের নিয়ে মা পাখি পড়েছে মহা বিপদে। ওমা ওমা,
কিছু খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে। এক্ষুনি তোদের বাবা হয়তো খাবার নিয়ে আসবে, তোরা একটু শান্ত হয়ে বস। খুব খিদে পাচ্ছে মা। বাবা তো কোন সকালে বেরিয়েছে মা। বাবা কখন খাবার নিয়ে আসবে মা? তুমি আমাদের খেতে দাও না মা। এ তো মহা জ্বালা হলো, সে যে কখন আসবে কে জানে। আমাকেই দেখছি একটা ব্যবস্থা করতে হবে। বাছারা, তোরা শান্ত হয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। তোরা কিন্তু বাসা থেকে একদম নড়বি না। আচ্ছা মা।